ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। 30 অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। আরও 30 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে একজন নারীও আছেন। হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে তাদের ফেরত পাঠায় দেশটি। বৃহস্পতিবার রাতে তাদের বহনকারী ভাড়া করা বিশেষ বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। রানওয়ে পর্যন্ত শিকল পায়ে বাঁধা অবস্থায় থাকে। তার পরবর্তীতে রানওয়ে এসে 3 ঘন্টা বিমানটি রানওয়ের ভিতরে অবতরণ করেন। এই 3 ঘন্টা তাদের হাতে হাতকড়া এবং পায়ে শিকল এই 3 ঘন্টার মধ্যে খোলে। গত কয়েক মাসে 180 জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর তথ্য উঠে আসছে যুক্তরাষ্ট্র থেকে। বিমানবন্দরে প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানান, রাত 11টার পর বিমানটি নামলেও 3 ঘন্টা সেটি রানওয়েতে ছিল, কারণ এই 3 ঘন্টায় তাদের হাতকড়া ও শিকল খোলা হয়। বিমানবন্দরে অ্যারাইভাল এরিয়াতে পৌঁছানোর আগেই সবাইকে শিকল মুক্ত করে দেওয়া হয়। পরে রাতে 2টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের বিমানবন্দরে আনা হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ টিম, কয়েকটি গোয়েন্দা সংস্থা, বিশেষ টিম এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে বেসরকারি সংস্থা ব্রাকের পক্ষ থেকে তাদের বাড়ি পৌঁছানোর জন্য অর্থ সহায়তা দেওয়া হয় বলে জানা গেছে। আসলে বিশাল লম্বা হিস্টোরি। নোয়াখালীর 22 বছর বয়সী আবদুল্লাহ বিমানবন্দরে হতাশা প্রকাশ করে বলেন, এই লম্বা যাত্রা পুরোটার সময় হাতে পায়ে আসামিদের মতো শিকল পরিয়ে রেখেছিল। একে তো দেশে ফেরত আসার হতাশা, তার উপর টেররিস্টের মতো হাতে পায়ে শিকল পরিয়ে মাতৃভূমিতে আসার ভয়াবহ পরিস্থিতি আর কারো যেন না হয়। প্রত্যক্ষদর্শীরা জানান দীর্ঘ যাত্রা ও শিকল পরে থাকায় আগরতলা ছিলেন বিধ্বস্ত। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে। এর ধারাবাহিকতায় কয়েক দফায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। মালয়েশিয়ায় আটক 34 বাংলাদেশ সহ 94 অভিবাসী। মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে 34 বাংলাদেশ সহ 94 জন অবৈধ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন। এটি নিয়ে আরেকটা ভিডিও দিব ইনশাআল্লাহ। ভালো থাকবেন।